সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 জুন মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকারি চাকরি অথবা পেনশন লাভ না করা স্বাধীনতা যোদ্ধাদের পরিবারবর্গকে রাজ্য সরকার সহায়তা প্রদান করবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভোরবেলায় লাতু বাজারে সন্দেহভাজন যুবক আটক, জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো বাংলাদেশি পরিচয়। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। অসম রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও জনকল্যাণের উদ্দেশ্যে দিশপুরের কালী মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রার্থনা। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে বিধায়ক কিশোর নাথের। যুব কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে একাধিক আহত। 4 বছরের ডিগ্রি কোর্সের অনিশ্চয়তা দূর করার দাবিতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এআইডিএসওর বিক্ষোভ। এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির শিলংয়ে ৩,২১৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে 6টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সরকারি চাকুরি অথবা পেনশনে লাভ না করা স্বাধীনতা যোদ্ধাদের পরিবারবর্গকে রাজ্য সরকার সহায়তা প্রদান করবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশ্বাস। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি চাকরি অথবা পেনশনে লাভ না করা স্বাধীনতা সংগ্রামীদের পরিবারবর্গকে রাজ্য সরকারের সহায়তা প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেছেন। কুশল কোর স্মৃতি দিবস উপলক্ষে আসাম স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের উদ্যোগে এবং রাজ্য সরকারের সহযোগিতায় গতকাল অসমের গৌহাটিতে শহীদ কুশল কোর স্মারক অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসমের মুখ্যমন্ত্রী এই আশ্বাস প্রদান করেন। তিনি বলেন যে শহীদদের পরিবারবর্গকে সহায়তা প্রদানের বিষয়টি নিয়ে নিরন্তর আলোচনা অব্যাহত রয়েছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, শহীদ কুশল কোর শুধুমাত্র একজন ব্যক্তি নন, তিনি দেশপ্রেম, ত্যাগ এবং অপরিসীম সাহসের জীবন্ত প্রতীক ছিলেন। তার জীবনগাথা আজও প্রতিটি প্রজন্মকে দেশপ্রেমের অনন্য অনুপ্রেরণা জুগিয়ে আসছে। দেশ মাতৃকার মুক্তির জন্য কুশল কোরের আত্মস্বর্গের গৌরবগাথা আমাদের জাতীয় চেতনাকে চিরকাল উদ্বুদ্ধ করে রাখবে বলে তিনি মন্তব্য করেন। শহীদদের আদর্শ অক্ষুণ্ণ রাখতে যুব প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্রগতির ক্ষেত্রে তাদের ঐতিহ্য এবং অবদান সংরক্ষণের মাধ্যমেই দেশের স্বাধীনতার জন্য প্রাণ আহুতি দেওয়া বীর শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে। অপরদিকে ভোরবেলায় লাতু বাজারে সন্দেহভাজন যুবক আটক, জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো বাংলাদেশি পরিচয়। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাতুবাজার এলাকায় এক সন্দেহভাজন যুবক আটককে কেন্দ্র করে সোমবার ভোরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সতর্কতা ও তৎপরতার ফলে ওই ব্যক্তিকে শনাক্ত করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে। ধৃত ব্যক্তির নামে জসিম সরকার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বাংলাদেশের সিলেট বিভাগের বিয়ানীবাজারে বড়লেখা এলাকার বাসিন্দা বলে স্বীকার করেছেন। তার কাছ থেকে বাংলাদেশি ব্র্যান্ডের সিগারেট, দেশলাই এবং কিছু নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল প্রায় 6টার দিকে লাতুবাজারে ব্রাজিল ভারতীয় ফুটবল দলের জার্সি পরিহিত এক অচেনা যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। দীর্ঘ সময় ধরে উদ্দেশ্যহীনভাবে বাজার ও আশেপাশের এলাকায় ঘোরাফেরা করায় কয়েকজন স্থানীয় যুবক তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রথম দিকে তিনি নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে জিজ্ঞাসাবাদের মুখে স্বীকার করেন যে তিনি বাংলাদেশের নাগরিক এবং সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছেন। স্থানীয়রা তাকে আটক করে লাতু পিআইসিপি এর সেকেন্ড লাইন অফ ডিফেন্সের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন। খবর পেয়ে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ শুরু করেন। তিনি কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন, সীমান্ত পারাপারের সঙ্গে কোনো দালাল চক্র বা সহযোগী জড়িত রয়েছে কিনা এবং তার সঙ্গে অন্য কেউ সীমান্ত অতিক্রম করেছে কিনা
তাও হতে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকা সত্ত্বেও মাঝে মধ্যে অনুপ্রবেশের ঘটনা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। স্থানীয়দের মতে সাধারণ মানুষের সতর্কতা এবং নিরাপত্তা বাহিনীর নজরদারির সমন্বয়ে এ ধরনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। এদিকে আটক ব্যক্তিকে নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তদন্ত শেষ হওয়ার পর এ বিষয়টির বিস্তারিত তথ্য প্রকাশ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটিকে কেন্দ্র করে লাতুবাজার ও সংলগ্ন এলাকায় দিনভর ব্যাপক আলোচনা শুরু হয় এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে হাইলাকান্দি জেলায় 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার ম্যাজিস্ট্রেট জেলায় জনসাধারণের মধ্যে আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞার আদেশ জারি করেছেন জেলার ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন। গতকাল সোমবার এক আদেশ জারি করে জানিয়েছেন, কিছু সমাজবিরোধী উপাদান সমাজের বিভিন্ন অংশের মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ পরিস্থিতি এবং সম্প্রীতি বিঘ্নিত করার অপচেষ্টা করছে বলে প্রশাসন থেকে লক্ষ্য করা হয়েছে। এ ধরনের হুমকিগুলিকে আগে থেকে মোকাবিলা করার জন্য সমগ্র হাইলাকান্দি জেলা জুড়ে বেশ কয়েকটি কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেলা প্রশাসনের পূর্ব অনুমতি ছাড়া বেআইনি সমাবেশ, মিছিল, র্যালি বা জনসভা করা এবং উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া যে কোনো পাবলিক প্লেসে জনসমক্ষে 5 বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়ার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া লাউডস্পিকার ব্যবহার করে বা না করে উস্কানিমূলক, সাম্প্রদায়িক, রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী বক্তব্য বা স্লোগান দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোনো সংস্থা, এনজিও বা সংগঠক কর্তৃক মাইক্রোফোন বা যে কোনো শব্দবর্ধক যন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে, যা শুধুমাত্র নির্দিষ্ট এবং চরম জরুরি প্রয়োজনীয় অনুমতি সাপেক্ষে ব্যবহার করা যাবে। এই নির্দেশিকায় উস্কানিমূলক পোস্টের মাধ্যমে ক্ষতিকারক সোশ্যাল মিডিয়া প্রচারণাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তদুপরি অনুমোদিত ক্রিয়াকলাপের জন্য যানবাহনের ব্যবহারে যার মধ্যে বিভিন্ন জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ বা সম্প্রীতি নষ্ট করতে পারে এমন আপত্তিকর বিষয়বস্তু সম্বলিত ব্যানার, পোস্টার বা দেয়াল লিখন প্রদর্শন অন্তর্ভুক্ত নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, ধারালো অস্ত্র বা লম্বা লাঠি বহন করার ওপর কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা অন্য মানুষের ক্ষতি করতে পারে বা হুমকির সৃষ্টি করতে পারে। জনসাধারণের সমাবেশের এই বিধিনিষেধগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী বা সরকারি কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পরিস্থিতির জরুরি অবস্থার কারণে এই আদেশটি একতরফাভাবে পাশ করা হয়েছে। এই নির্দেশিকায় ক্ষুব্ধ যে কোনো ব্যক্তির সংশোধন, পরিবর্তন বা বাতিলের জন্য কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার অধিকার রয়েছে। এই আদেশ লঙ্ঘনকারীকে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর 223 ধারা বা আইনের অন্য যে কোনো প্রাসঙ্গিক ধারার অধীনে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে বলে আদেশে জানানো হয়েছে। 15 জুন থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী 5 জুলাই পর্যন্ত সমগ্র হাইলাকান্দি জেলায় বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। অপরদিকে অসম রাজ্যের শান্তি, সমৃদ্ধি, জনকল্যাণের উদ্দেশ্যে দিশপুরের কালী মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রার্থনা। সরকারি ব্যস্ততার মাঝেও আধ্যাত্মিক চেতনাকে গুরুত্ব দিয়ে সোমবার দিশপুরে সুপার মার্কেট এলাকার ঐতিহ্যবাহী কালী মন্দিরে পূজা অর্চনায় অংশ নেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি, বরাক ও পার্বত্য অঞ্চল বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিন তিনি মা কালীর চরণে প্রার্থনা নিবেদন করে অসমের শান্তি, সমৃদ্ধি, সামাজিক সম্প্রীতি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন। মন্দিরে বিশেষ পুজোর সময় মন্ত্রী রাজ্যের মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং সামগ্রিক উন্নয়নের জন্য প্রার্থনা করেন। পূজা শেষে উপস্থিত সকলের সাথে সৌজন্যমূলক বিনিময় করে তিনি সমাজের নৈতিক মূল্যবোধে মানবিক চেতনার গুরুত্বের উপর আলোকপাত করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, মা কালী শক্তি, ন্যায় ও মানবতার প্রতীক। তার আশীর্বাদ আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা যোগায়। আমি প্রার্থনা করছি যাতে অসমের প্রতিটি মানুষ সুখ, শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করেন এবং মানব সেবার আদর্শে উদ্বুদ্ধ হন। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করাই সরকারের মূল লক্ষ্য। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া, মৌলিক পরিষেবা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। মা কালীর আশীর্বাদে সেই প্রচেষ্টা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সামাজিক সম্প্রীতির প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, অসমে বহু ভাষা, সংস্কৃতি ও ধর্মের মানুষের মিলনভূমি। এই বৈচিত্র্যের মধ্যেই রাজ্যের শক্তি নিহিত। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য বজায় রেখে একটি উন্নত ও শান্তিপূর্ণ অসম গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। ধূপধুনো, ঘণ্টাধ্বনি ও মন্ত্র উচ্চারণের মুখরিত হয়ে ওঠে চারপাশ। পূজা শেষে মন্দিরের পৌরোহিত ও পরিচালন কমিটির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সামাজিক ও নৈতিক ভূমিকার প্রশংসাও করেন। অপরদিকে কস্তুরবা গান্ধী বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে বিধায়ক কিশোরনাথের দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান বিধায়ক কিশোরনাথ। বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখে তিনি শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা এবং কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিদ্যালয়ের অভ্যন্তরে খাদ্যের নিম্নমান, পানীয় জলের সংকট, বিদ্যুৎ সমস্যা এবং আবাসিক ব্যবস্থার নানা অসুবিধার অভিযোগ উঠে আসে। শিক্ষক শিক্ষিকারা বিধায়ককে জানান, বিদ্যালয়ের সরবরাহ বন্ধ করা মাছ, ডিম, দুধ ও সবজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রীর মান অত্যন্ত নিম্নমানের। কিছু খাদ্যপণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। এছাড়াও বিদ্যালয়ে পানীয় জলের তীব্র সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ এবং পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাবের কারণে শিক্ষক শিক্ষার্থীরা চরমে দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠে। আবাসিক ছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়, ডাবল ডেকারে বেডের নিচে অংশে অবস্থানকারী ছাত্রীরা পর্যাপ্ত বায়ু চলাচলের সুবিধা না পাওয়ায় প্রচণ্ড গরমে অসহনীয় পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অভিযোগগুলো গুরুত্ব সহকারে শুনে বিধায়ক কিশোরনাথ সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী সংস্থার সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন এবং সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীদের স্বস্তির কথা বিবেচনা করে আগামী দুদিনের মধ্যে 5টি নতুন ফ্যান সরবরাহের ঘোষণা দেন তিনি। পাশাপাশি বিদ্যালয়ে দ্রুত পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা এবং খাদ্য সামগ্রীর নিম্নমান ও মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহের বিষয়টি সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। পরিদর্শন শেষে বিধায়ক বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। বিদ্যালয়ের প্রতিটি সমস্যা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধায়কের এই আশ্বাসের পর এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করে এবং কত দ্রুত সমস্যাগুলির সমাধান হয় সেদিকেই নজর রয়েছে সকলের। অপরদিকে যুব কংগ্রেসের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে একাধিক আহত। ত্রিপুরায় বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের প্রতিবাদে সোমবার রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা যুব কংগ্রেস। রাজধানী আগরতলায় অনুষ্ঠিত এই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এর ফলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ত্রিপুরা পুলিশ যুব কংগ্রেসের একাধিক নেতাকর্মীকেও আটক করে। এছাড়া পুলিশের অভিযানের সময় কংগ্রেসের এক কর্মীর চোখে গুরুতর আঘাত লাগে বলে দাবি করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ত্রিপুরা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, চলতি বছরের নিট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী বিভিন্ন অনিয়ম দুর্ভোগের শিকার হয়েছে। সেই ঘটনার প্রতিবাদেই বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরিচালিত নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানানো হয়। এছাড়া প্রতি বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি পূরণে রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকার অভিযোগ করেন নীলকমল সাহা। তার দাবি, কর্মসংস্থানের অভাবে রাজ্যের বহু যুবক যুবতী এখনো বেকার অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতির পরিবর্তনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান যুব কংগ্রেস। অপরদিকে 4 বছরের ডিগ্রি কোর্সের অনিশ্চয়তা দূর করার দাবিতে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে এআইডিএসের বিক্ষোভ। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোতে 4 বছরের স্নাতক ডিগ্রি কোর্সে চালুর পর শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে যে অনিশ্চয়তা ও বিভ্রান্তি তৈরি হয়েছে তার সমাধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করল এআইডিএসের আসাম রাজ্য কাউন্সিল। আন্দোলনের অংশ হিসাবে সংগঠনের পক্ষ থেকে উপাচার্যের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এআইডিএসের রাজ্য সভাপতি হিল্লুল ভট্টাচার্য, রাজ্যের সম্পাদক হেমন্ত পেগু, রাজ্যের সহসভাপতি পল্লব পেগু এবং রাজ্য কার্যালয় সম্পাদক রূপশ্রী গোস্বামীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গৌহাটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উৎপল শর্মার সঙ্গে সাক্ষাৎ করে
দীর্ঘ আলোচনায় 4 বছরের স্নাতক পাঠ্যক্রমের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরা হয়। এবং আজকের শেষ খবরটি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির শিলংয়ে ৩,২১৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৬টি জাতীয় সড়কের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারি গতকাল শিলংয়ে উত্তর পূর্ব ভারত পরিকাঠামো সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করেন। এই সম্মেলন থেকে মন্ত্রী ৩,২১৪ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান মেঘালয়ের ৬টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই প্রকল্প সড়কে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা সহ মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে উৎসাহ যোগাবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন।